দিনটা কিন্তু শুরু করেছিলাম একটা সুন্দর সকাল দিয়ে। তো ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিওটা শুরুও করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু জামা কাপড় কেচে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে প্রথম সিন শেয়ার করলাম যে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছি। তো শুকিয়েও গেছে, দেখো অনেকটা সকালে কেচেছি বলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও গেছে। তো জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব, রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। আর এই ভিডিওটার শ্যুটটা নেওয়া হয়েছিল বেশ 3-4 দিন আগে। শ্যুটটা কষ্ট করে নিয়েছি বলে আমি আর ডিলিট করিনি, রেখে দিয়েছি, মানে যে কোনো না কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো যাই হোক, চলো ঘরে চলে এসেছি। হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে, ভুলেও গেছিলাম জানো তো। তো জামা কাপড়গুলো রাখলাম, আর এদিকে সিলেদার্স থেকে অনেকগুলো জুতো নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রেখেছি, কিন্তু করা হচ্ছে না। তো যাই হোক, ঠাকুর ঘর পরিষ্কার করিনি, এখনও করব। ঠাকুর ঘর পরিষ্কার করবো। আর এদিকে শান্টু সেই আবির খেলেছিল না, সেই থালাটা এখনও রয়ে গেছে, ফেলা হয়নি আবিরগুলো। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি এখানে চান করে চলে এসেছি। চান টান করে চলে এসে দেখো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দিচ্ছি। যতই যা আমার শরীর খারাপ হোক না কেন, অনেকে আছে যে শরীর খারাপ থাকলে মানে ভাল লাগছে না, পুজো দেয় না, কিন্তু আমার কিন্তু তা না। যতই শরীর খারাপ হোক না কেন, পুজো আমাকে দিতেই হবে, নালে আমার মনে শান্তি নেই। যাই হোক, কটা কটা করে টগর ফুল ফোটে এখন সকালবেলা, মা আবার দিয়ে যায়। মা আগে তো টগর ফুল ফুটতো না, ওই জন্য মা দিতে পারতো না। আমি পুরো সারাক্ষণ মানে পুরো পুজোটাই আমি গাঁদা ফুল দিয়ে দিতাম, মানে কেনা ফুল দিয়ে আর কি। এখন মা যখন ফুল দিয়ে যায় তখন দুটো করে টগর ফুল, বাবা লোকনাথের প্রিয় ফুল, তো সব প্রিয় ফুলগুলো আমি দেওয়ার চেষ্টা করি। এই যে কলকে ফুল, আকন্দ ফুল, এগুলো শিব ঠাকুরকে দিই। টগর ফুলটা বাবা লোকনাথকে দিই। হলুদ গাঁদা ফুল শ্রীকৃষ্ণের চরণে দিই, রাধারানীর চরণে দিই। জবা ফুল মা কালীর চরণে দিই। মানে যেই ফুলটা যেই ঠাকুর ভালোবাসে তার চরণে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, চলো পুজোটাও তো হয়ে গেল। এইবার খাবার বাড়বো। কি রান্না করেছি আমি ভুলে গেছি বন্ধুরা, দেখে বলতে হবে। তো এখানে ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি বলো তো, প্রচণ্ড অগোছালো, শরীরটা এতই খারাপ, ঘরটা পর্যন্ত আমি পরিষ্কার করতে পারিনি। একদিন আমার সঙ্গে না এরকম হয়, তখন না আমি কিচ্ছু করতে পারবো না এরকম মনে হয়। তো ভাত হয়ে গেছে, দেখো ভাতটা নামিয়ে দিয়ে আমি মনে হয় স্নানে চলে গেছিলাম। স্নান টান করে ভাত টাত খেয়ে আমি এখন একটা লম্বা ঘুম দেবো। অনেক সময় না ভাবি দুপুরবেলা অনেকটা লম্বা ঘুম দিলে শরীরটা বুঝি ভালো লাগবে বিকেলে উঠে, কিন্তু ওই না, মোটেও ভালো লাগে না। আবার ঘুম থেকে উঠে ঘুম তো হয় না, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম তো আসেও না, আর আবার ওরকম শরীর খারাপই লাগে। ও এখন দেখে বললাম তোমাদের, আজকের দিনটা শনিবার ছিল, সবজির তরকারি করেছিলাম আর এঁচোড়ের তরকারি করেছিলাম। দেখে মনে পড়লো খাবার দাবার দেখো দুজনের গুছিয়ে নিয়েছি। তো এই পর্যন্তই এই ভিডিওটা শেষ করে দিয়েছি। আর বাথরুমের টাইলসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভাই বাথরুমের টাইলসটা লাগাচ্ছে, দেওয়ালে ডলফিন লাগাচ্ছে, দেখো এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আজকে তো আমি অনেক দিন পর ভয়েস ওভারটা দিচ্ছি, বাথরুমের কাজটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 30। পাশেই ফোন রয়েছে, 10টা 30। তো উঠেছি ঘুম থেকে 7:30টার সময়। ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে তারপরে এসছি রান্নায়। এডিট বাকি ছিল, কালকে রাত্রেবেলা এডিট হয়নি, এখন এডিট করলাম, করে তারপরে ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে এক ব্যাগ সবজি নিয়েছি। এই যে এখানে অনেক সবজি রেখেছি। সবজির মধ্যে আছে হচ্ছে সজনে ডাঁটা। বাবা সজনে ডাঁটার কি দাম গো, সজনে ডাঁটা 15 টাকা সব। অনেক কিছু আছে, বিট আছে, বেগুন আছে, কাঁচা পাকা টমেটো আছে, কুমড়ো আছে, শিম আছে। দাঁড়াও ঢালি, না ঢাললে তোমাদেরকে দেখাতে পারবো না। ওরে বাবা, ও ভেন্ডি আছে, ভেন্ডি আছে, এই গরমের সবজি। আর উচ্ছের তো অনেক দাম, সবাই ভিডিওতে দেখছি উচ্ছের অনেক দাম, উচ্ছের অনেক দাম। তো উচ্ছে 250-20 টাকা নিয়েছে আমার থেকে, এমন কিছু বেশি দাম না। এরকম দামের উচ্ছে আমি অনেক কিনে খেয়েছি এর আগে, 80 টাকা করে উচ্ছে। ঠিক আছে, এই যে 4টে বেগুন নিয়েছি। আমাকে তো দেবে না কম, জোর করে বেশি বেশি করে দিয়ে যাবে, বললেও শুনবে না। যাই হোক, কি আর করবো। কাঁচা টমেটো নিয়েছি ডাল খাবে বলে, তবে ডালটা আজকে করব না, ডালটা অন্য দিন কালকে করব। কালকে আমি থাকবোও না, তার মধ্যে দেখি কি করি। এই যে এই হচ্ছে সবজি, আজকে করব হচ্ছে বিট ভাজা। দেখো কুমড়োটা কি সুন্দর লাল টকটকে একদম। ঠিক আছে, কাঁচা পাকা টমেটো, শিম, ভেন্ডি, উচ্ছে, বিট, আর হচ্ছে সজনে ডাঁটা আর বেগুন। এই হচ্ছে আমার সবজি বাজার। আবার শান্টুর ভিডিও আছে, শান্টুর বন্ধুরা আসবে, খাওয়া দাওয়া করবে। তো বাচ্চা কাচ্চা ওরা তো মাছ ভালো খায় না,
ওরা নয় ডিম নয় মাংস। তা শান্তু আমাকে বলো মা ডিমের ঝোল করো। কালকে উজ্জ্বলদের বাড়িতে সুমিদের বাড়িতে ডিমের ঝোলটা করেছিলাম, সবাই খেয়ে কি ভালো বলেছে, কি ভালো লেগেছে। কাকিমা বলছে আর দুটো আরেকটু ডিম থাকলে ঝোল থাকলে আমি আর দুটো ভাত খেতাম, এত ভালো লেগেছে। যাই হোক হালকা পাতলা করেই করেছিলাম রান্নাটা, খুব ভালো হয়েছে। উজ্জ্বলও বলছে অসাধারণ, সুমিও বলছে অসাধারণ, রিভিউ নিয়েছি সবার থেকে, সবাই বলছে খুব ভালো হয়েছে। তো কালকে আমাদের তো পিকনিক করার কথা ছিল তোমরা জানো, তো সেই পিকনিক তো আমাদের হয়নি। গেম খেলে সবার শরীর টায়ার্ড হয়ে গেছিলো, তো সেই পিকনিক হবে আজকে। মাংস টাংস পরিষ্কার করা অর্ধেক বাকি আছে, পরিষ্কার করব গিয়ে আজকে। তারপরে হচ্ছে সেই মাংস রান্না করে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য দুপুরবেলা রান্নার চাপটা খুব একটা বেশি রাখবো না, আরও কম রাখতাম, যে যদি শান্তুর বন্ধুরা না আসতো ডিমটা রান্না করতাম না। তো ডিমটা রান্না করব। আর করব হচ্ছে ভাত তো বসিয়েই দিয়েছি এই যে, আর করব হচ্ছে বিট ভাজা। মা যেহেতু ডিম খায় না, তো দেখি কি করি, টুকটাক রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি। দেখতে থাকো তোমরা। এখানে মাছ ভিজিয়ে রেখেছি, এই মাছ ভাজা করব। তোমাদের দাদাও খাবে না ডিম, মাছ ভাজা করব, নাহলে পাতলা করে মাছের ঝোল করব, কি করব বুঝতে পারছি না। দেখি কি করি, যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে আসি। আর খেতে দেবো হচ্ছে শান্তুকে, শান্তুর প্রচুর খিদে পেয়েছে। 1 কাপ চা করে খেয়েছি এইসবের মাঝখানে, চা করে খেয়ে তারপরে নিচে গেছিলাম, নিচের একটা কাজ ছিল সেখান থেকে করে আবার ওপরে আসলাম। এই ওপর নিচ করতে করতে আমি শেষ। তারপরে এখন 3 দিন কাজ হবে না আমাদের, 3 দিন কাজ হবে না। পাথরের মিস্ত্রি কাজ করে চলে গেছে, পাথরের কাজ কমপ্লিট। 3 দিন এখন কাজ হবে না। পাথরের একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে তারপরে কাজ করতে হবে। ওই দেওয়ালে যে র্যাকগুলো লাগানোর, ওই দেওয়ালের র্যাকগুলো লাগানো হবে, কোমর বসানো হবে, তারপরে গিয়ে হবে রং হওয়ার পরে হবে আমাদের কাজ কমপ্লিট। এখনও দেরি আছে। তো এইটুকুই সকালবেলা তোমাদেরকে আপডেট দিলাম। এখন হচ্ছে কাজ করি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর যাবো তো বিকেলই সুমিদের বাড়ি আজকে চলে যাব। সুমিদের বাড়িতে এখন ফুচকুসোনা একটুখানি তাকাতে পারে, একটুখানি রেসপন্স করতে পারে, এই জন্য খুব ভালো লাগে। বেশ কোলে নিই, নরম নরম তুলতুলে হাতগুলো পাগুলো, কি ভালো লাগে ছোট্ট বাচ্চাকে, খুব ভালো লাগে। সুমিদের বাড়ি গিয়ে এখন আড্ডা দিতে, গল্প করতে। আমি তো বেশিরভাগ সময় পুচকুসোনার ঘরেই থাকি, মানে সুমিদের ঘরেই থাকি। ওকে নিয়ে খুব একটা বেশি বেরোনো হয় না, মানে এঘর ওঘর করা হয় না, ওদের ঘরেতেই বেশিরভাগ সময় থাকে। আর এখন একটু বড় হচ্ছে তো আস্তে আস্তে, একটু জেগে থাকে। আগে যেমন শুরুর দিকে পুরো ঘুমাতো, এখন একটু জেগে থাকে। ঠিক আছে, চলো এখন বাজারগুলো গুছাবো। এই যে বাজারগুলো গুছাই, ভিডিওটা আপলোড করি, পরে আসছি আবার। তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। দাঁড়াও লাইটটা জ্বালাই। শান্তু গেম খেলা শুরু করে দিয়েছে। এদিকে দেখো, আমি কালকে মা মাছের ঝোল করেছিল, সেই মাছের ঝোল আমি রাখতে বলেছিলাম মাকে, সেই মাছের ঝোল রয়েছে, সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে আমি ওই রুই মাছই করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। ঠিক আছে, একই রকম মাছ, দুটো একই রকম ঝোল হলে ভালো লাগবে না, তাই। আর এখানে আছে ভাত, বাসন মাজা হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি ডিম। এখন রান্না করব হচ্ছে ডিমের ঝোল আর কাঁচা টমেটো দিয়ে ডাল। শান্তুর বন্ধুরা এসছে, ওরা খাওয়া দাওয়া করবে। তো শান্তু বললো মা ডিম করো, ও ডিম করতে বলছে মা ওরা ডিম ভালো খায়, তুমি ডিম করো। তাই জন্য মাংস আর আজকে করলাম না, আজকে ডিম করলাম। মাছ টাছ ওরা ভালো খায় না, বাচ্চা তো, বলেছি মনে হয় একবার। আর কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল করবো, দেখে একটু বেগুন ভেজে দেবো। ডাল বেগুন ভাজা লাগবে না, মাছ আছে, ডিম আছে, ডাল আছে, এই দিয়ে ওদের হয়ে যাবে খাওয়া। তো এই তো ভিডিও আপলোড করলাম, কমপ্লিট করলাম। এখন বাজে হচ্ছে 11:53 বাজে। ঠিক আছে, 11:53 মধ্যে আমার মোটামুটি এই কাজগুলো হয়েছে। শান্তু মাঝে মাঝে ডাকছে ক্যামেরা করে দেওয়ার জন্য, আজকে আমি ওদের গেমের ক্যামেরাম্যান, তো ক্যামেরা করে দিচ্ছি গিয়ে মাঝে মাঝে। আর এখন আমি ডিমের ঝোলটা করতে এসেছি। আর ঘরের অবস্থা আমার ভীষণই খারাপ। দেখো শীতের জামা কাপড়গুলো তুলবো বলে সব শীতের পোশাকগুলো চারিদিকে দাঁড়াও দেখাচ্ছি। দেখো অবস্থাটা এইরকম, চারিদিকে অগোছালো, কিন্তু আজকে এগুলো গুছাবো সব। আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে তবেই আজকে আমি নিচে যাব। ঠিক আছে, ডিমের ঝোলটা আগে করে আসি, তারপর। এটা আমাদের জল ভরা হয়নি, দেখো তো সকাল থেকে এত কাজের চাপ নানাদিকে, আর কাজগুলো করা হয়নি। ঠিক আছে, চলো পরে আসছি আবার। ওরা 2:20 বাজে, স্নান করে পুজো করে সব কমপ্লিট করে নিয়েছি। এখন আর তোমাদের কাছে আসছি না, সামনে আসছি না, কারণ মাথা টাথা আশ্রায়নি, এখন আর ভালো লাগছে না। এখন খুব পরিমাণে খিদে পেয়েছে। জল ভরে নিচে জল ভরে বোতলগুলো জল ভরবো, ভরে খাবার নিয়ে নিচে যাব। কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের। এই যে এই মাছের ঝোলটা তো কালকে মা করেছিল, রয়েছে। এই যে ডিম করেছি, আর এখানে করেছি হচ্ছে মাছ কষা কষা করেছি, মাংসের মতন।
আর এখানে করেছি কাঁচা টমেটো দিয়ে ডাল। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো কাকি ডালের সাথে আর কিছু করতে হবে না, তুমি এই মাছ দিয়ে আর এই দিয়েই হয়ে যাবে, ঠিক আছে। তো খেলতে এসছে সূর্য আর সৌভিক দুজনে। আর ঘর সেরকমভাবে বলেছিলাম গুছাবো, কিন্তু সেরকমভাবে গোছাতে পারিনি, কারণ হচ্ছে এই জায়গাটায় সব শীতের পোশাকগুলো এক জায়গায় করে রেখেছি, ঠিক আছে। শীতের পোশাকগুলো সব এক জায়গায় করে রেখেছি, এগুলো সব ওই যে সুদামাভোগ চালের প্যাকেটটার মধ্যে কিছুটা ভরবো, মানে ভরবো অল্প অল্প করে ভরবো, ঠিক আছে। আর ঘুরতে যাওয়ার গোছগাছ প্যাকিং শুরু করব। এই ঘড়ি আবার বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো চারখানা জুতো দেখছো, 3টে আমার, একটা শান্টুর, আর শান্টুর বাবার জুতোটা ওই যে বের করেছে, কালকে নিয়ে গেছিলো খেলতে গেছিলো, পড়ে গেছিলো, ঠিক আছে। তো এই পর্যন্তই আপডেট দিলাম। আর এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করবো, মানে খাবার বেড়ে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে খাবো। আর মা ওরাও আসবে, 2টো বোতল ভরে নিই। এই যে আমাদের মধ্যমগ্রামের সূর্য, মধ্যমগ্রামের সূর্য, ওর তো চান হয়নি এখনো, ও খাবে কি, ও চান। হ্যাঁ ভালো করেছিস, খা। সূর্য মাছ খায় না, আর কি প্রশংসা করে আমার রান্না। সূর্য ভালো না হলেও বলে ভালো হয়েছে। হ্যাঁ, ডাল খেয়ে বলতে সূর্য ভালো হয়েছে। ও আন্টিকে কি ভালোবাসে। তোর চ্যানেলের নামটা আমার দর্শক বন্ধুদের বলে দে, তোর চ্যানেলটা ঘুরে আসতে বল। মধ্যমগ্রামের সূর্য, ঠিক আছে, সবাই একটু সাপোর্ট করো, একটু উৎসাহ পাই একদম। মধ্যমগ্রামের সূর্য চ্যানেলটা বন্ধুরা তোমরা অবশ্যই দেখো, ওকে অবশ্যই সাপোর্ট করো। ও শান্তুর কিন্তু খুব ভালো বন্ধু, একদম, ঠিক আছে। শান্তি এত গেম করেছি, আছি পুরো হাঁপিয়ে ঘেমে গেছি, দাদা করে খাচ্ছি, বেরিয়ে যাবো, খেয়ে দিয়ে ওর একটা কাজ আছে, ও সেই কাজে চলে যাবে। তো আজকে ডিমের ঝোল করেছি। সূর্য তো একদম মাছ খেতে পছন্দ করে না, মাছও করেছি। পছন্দ মাছ কি মাছ বল? চিংড়ি মাছ। ও চিংড়ি মাছ পছন্দ করিস? চিংড়ি মাছ কি মানে কি খাস? চিংড়ি মাছ ঝাল ঝাল মাছ। আচ্ছা, মানে মাংস করে যে চিংড়ি মাছের তরকারিটা হয় সেটা খাস। আচ্ছা ঠিক আছে, ডিমের ঝোল পছন্দ, ডিমের ঝোল পছন্দ। খা পেট ভরে খাবি, ভাত নেই আরো লাগবে? না আর লাগবে না, বাস। আচ্ছা খা। আর এদিকে আমি আমার খাবারটা, হ্যাঁ চালাচ্ছি দাদা, আমি আমার খাবারটা গুছিয়ে নিয়েছি, চলে যাব নিচে। গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে আজকে যে কি জম্পেস একটা ঘুম দিয়েছি তা বলার কথা না, খুব ঘুমিয়েছি। ঘুমাতে সুমি ফোন করেছে, সুমির ফোনে আমার ঘুম ভেঙেছে। তো কথা হচ্ছে ও বলছে যে তাড়াতাড়ি আসো দিদি। আমি হ্যাঁ ঠিক আছে, একটু পরে যাচ্ছি। তার মধ্যে তোমাদের দাদাই তার কিছুক্ষণ পরেই চলে এসছে, বলছে থাক। আমি ভেবেছিলাম আমি ওলা উবের টোটো করে চলে যাব। তো এখন তোমার দাদা চলে এসেছে, তোমার দাদা বলছে যে না থাক, আমিও যাচ্ছি, চলো একসঙ্গেই যাব। তো সেই জন্য আর গেলাম না। শান্টুকে ডেকেই যাচ্ছি, শান্টু উঠছে না। শান্টুর আজকে গেম ছিল, তোমরা তো দেখেইছো। ওই গেম খেলে ও ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, এখন একটুখানি শুয়ে আছে। ওকে তুলে নিয়ে একবারে তোমার দাদা আমি শান্টু 3জনে একসঙ্গেই চলে যাবো। তোমার দাদা বলছে তোমার আর একা একা যেতে হবে না, আমি চলেই যখন এসেছি চলো একসাথেই যাই। তার আগে বলেছিল যে আমি একটু রেস্ট নিয়ে পরে যাচ্ছি, তুমি চলে যাও। তারপরে নিজেই কি চিন্তা করে বলছে যে না তোমাকে একা যেতে হবে না, চলো 3জনে একসাথেই যাই। ঠিক আছে তাহলে চলো। তো এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এক্ষুনি, চলো। রাস্তা সিগন্যাল পড়েছে, সিগন্যাল। রাধাকৃষ্ণ জুয়েলার্স। কি জ্যাম রাস্তা, বাবারে বাবা। আজকেও বিয়ে বাড়ি আছে। অনেকক্ষণ আটকে রেখেছিল। কি সুন্দর বিয়ে বাড়ির গেটটা। রাস্তা কি জ্যাম, মানুষ এখনো কোন দুনিয়ায় পড়ে আছে। আমি ভিডিও করছি বলে একজন হাসছে। কি অবস্থা। এই ভিডিওটা আমি করছি যখন তখন হাসছে, কিন্তু এই ভিডিওটাই আমার মন দিয়ে দেখবে যখন আমি এটা আপলোড করব। এই হচ্ছে মানুষের বিবেক। মানে যার কাজ তার কাছে সম্মানীয়, সেটা কিছু মানুষ ভুলে যায়। সে একটা সোনার দোকানে একটা পরে ইউনিফর্ম পরে বসে আছে, সে মনে করছে তার কাজটা বিশাল গুরুত্বপূর্ণ আর আমার কাজটা কিছুই না। আমারও যে এটা কাজ সেটা সে তার মাথায় নেই। কি আর বলবো বন্ধুরা, কিছু বলার নেই। আমাদের থেকে এন্টারটেনমেন্ট পাচ্ছে, আবার আমাদের কাজটাকেই উপহাস্য করছে আর হাসছে। কি বলবো, চলো।
দেখেছি। ইস কি সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা, কি ভালো লাগছে। দেখো ওই যে এগুলো আমাদের আজকে পিকনিক হবে। মাংসগুলো ফ্রিজে ছিল, এখন ভেজানো হয়েছে। ঠিক আছে, সুমিতে বাড়ি চলে এসেছি। এখন এগুলো সবার মিলে পরিষ্কার করব, করে নিয়ে তারপরে রান্না বান্না হবে। এর মধ্যে সব আছে, গিলে মেটে গলা মাংস, এই যে গিলে, এই যে মাংস সব রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে পিকনিক হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের সব গোছগাছ হয়ে গেছে, মাংস কাটা ধোয়া কমপ্লিট, এদিকে আদা ছাড়ানো হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, সব মোটামুটি হয়ে গেছে আমাদের। এবার রান্না বসবে, রান্নাটা করবে হচ্ছে উজ্জ্বল বাবু, আর কাকিমা এখন আমাকে মোমো দিচ্ছে, মোমো খাবো। মোমোটা গরম করব ছিল, তো গরম করে খাবো। এই এখানেও তো অনেকটা রয়েছে মশলা। হ্যাঁ ওই তো আসুক উজ্জ্বল, উজ্জ্বল গেছে বাজারের দিকে। এগুলো একবারে মশলাগুলো বেটে নিলে হবে। ঠিক আছে, ও রান্না করবে, ও বুঝুক। সারাদিন বই করবে। এটাতে হবে স্টিলের বাটি, এই বাটিতে হবে তো? ও ঠিক আছে, করো। আবার ঠান্ডা হয়ে যাবে না? কে কেন ঠান্ডা হবে না? খাবে না শান্তু সজল উজ্জ্বল আর আছে না? এই কটাই আছে, এই কটাই আছে। ওই একটা একটা করে ভাগে পাবো, দিয়ে দাও তুমি, অসুবিধা নেই, খেয়ে নি। আমি এখন বসাবো হচ্ছে একটু চা। এখানটা উজ্জ্বল চলে আসলে আর আমি আসতে পারবো না, কারণ রান্না করবে তো, আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আসতে পারবো না, তাই জন্য আমি এখন একটু চা করে নিয়ে গিয়ে চলে যাব ঘরে। ঠিক আছে, না প্যাকেট ওখানটা রেখেছি, নেবে নেবে, এ নাও। তো দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসেছি উজ্জ্বলকে। উজ্জ্বল এখন রান্না শুরু করে দিয়েছে অলরেডি। এখন শান্তু আর আমি এই ঘরে বসে আছি, আর পুচকুসোনার দিদা ঠাকুমা সব ওই ঘরে আছে। পুচকুসোনাকে নিয়ে আমরা যেহেতু মাছ মাংস ঘেটেছি, মাছ না মাংস টাংস ঘেটেছি, ওই জন্য ওর কাছে যাব না। তো দিদা ঠাম্মা ওই ঘরে রয়েছে, আর আমরা দুজনে এই ঘরে বসে আছি। কৌশিক গেছে কৌশিকের কাজে, দীপা এসেছিল, দীপা চলে গেছে বাড়িতে রান্না করতে। আসলে তারপরে এক জায়গায় সবাই মিলে আবার মজা আনন্দ করব। আর আমি মোমো খেলাম, চা খেলাম, খেয়ে দিয়ে এখন বসে বসে এখন একটু লাখ টাকার লক্ষ্মী লাভ হয় সান বাংলায়, ওইটাই দেখছি বসে বসে। ওরা এতক্ষণ দেখছিল ওইটা, আমি এখন দেখছি বসে বসে। তো এখনও হচ্ছে এই, চলো দেখে নিয়ে আসি উজ্জ্বল কি করছে। তোমাদের দাদা খাচ্ছে চুই ঝাল, কাটতে তো হবেই, সবাই মিলেমিশে কাজ করছি আমরা। আর এখানে এরা দুপুরবেলা কি রান্না করেছিল আজকে দেখি দিদারাও। দুপুরবেলা রান্না করেছিল, এটা কি মাছ? ট্যাংরা মাছ। হ্যাঁ অবশ্যই। এখানে আছে লাউ ঘন্ট। উজ্জ্বল এটা লাউ ঘন্ট, লাউ ঘন্ট, ট্যাংরা মাছের ঝাল, আর এখানে আছে মাছের তেল ভাজা। ঠিক আছে, তো ওই যে কালকে যে মাছের তেলটা, সেই মাছের তেলটা ভাজা। এখন সবাই মিলে আমরা একটু একটু করে খাবো। আর এখানে উজ্জ্বল ভাই রান্না করছে, ভীষণই ভালো রান্না করে। মাংস রান্নার দায়িত্ব তার ওপরেই পড়ে, ওই জন্য এই যে মাংসটা সব গোটা, এই মশলা টশলা সব গুছিয়ে দিয়েছি আমরা। আর এই যে কেন আমি জানি না, কেন বলো? যাতে মশলাটা জেনুইন ফ্লেভার আসে, তাই মানে কাঁচা ফ্লেভার আসে। এটা কি মশলা, মানে কি কি আছে এর মধ্যে? ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর লাল ভাজা ভাজা হচ্ছে, আলুটাও একদম মচমচে করে সুন্দর লাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমাদের। সব থেকে সব থেকে বড় কাজ, হ্যাঁ বলো, ভাজাটা কেমন হচ্ছে? দারুণ হচ্ছে, কি সুন্দর বাদামি বাদামি কালার, দেখো আরো হবে, ভালো করে ভাজা হবে। আর মাংসের তেল কম যাবে, যেহেতু অনেক তেল রয়েছে। আর তেল দেবোই না, যা দেওয়া হয়েছে এটাই, এটুকুতে হয়ে যাবে একদম। এই পেঁয়াজ দিয়ে যা তেল বেরাচ্ছে, আচ্ছা তাহলেই হয়ে যাবে। এই তেলই তুমি লাস্টে খেতে পারবে না, ও এতটা তেল বেরোবে। লাউটা কচি হয়েছিল না বুড়ো হয়েছিল? একদম কচি, তাই? পুরো কচি ছিল। ও চলো রান্না হোক। আর এই যেখানে পুচকুসোনার ঘরে, এই দেখো আসন টাসন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যেহেতু তেল মশলা ঢুকে যায় তো, ঝাঁজ, বাচ্চা মানুষ তো, দরজা একদম আটকানো রয়েছে। পুচকুসোনার ঠাম্মা দিদা আছে এই ঘরে, এদিকে তোমাদের দাদা কাটছে চুই ঝাল, এদিকে শান্তু আর আমি বসে বসে দেখছি টিভি। এই পর্যন্তই তোমাদের সঙ্গে। বন্ধ করলি কেন শান্তু পাখাটা? সে কি বলে ঠান্ডা লাগছে, এখানে মশা কামড়াচ্ছে না শান্তু?
আমার ওইখানে রান্নাঘরের ওখানে কি মশা। চলো বসে বসে টিভি দেখি, এখন পরে কথা বলবো আবার। মুন্ডু চলে এসছে, নেরুমুন্ডু। এই যে দীপারানি আবার এসে, রান্না করেছিস? হ্যাঁ, রান্না হয়ে গেছে। কি রান্না করলি? ভাত করা ছিল, তরকারি করা ছিল, শুধু একটু মাছের ঝোল করেছি। ও, মাছের ঝোল করতে বেশিক্ষণ লাগে না, তাই না বল? মাছটা আবার ভেজে রেখে আসলাম না আগে। ও আচ্ছা, কি মাছ? এটা তেলাপিয়া মাছ। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া মাছ। আসার আর পরে তোর বড় মেয়ে কই? বড় মেয়ে ওই ওর বান্ধবীর বাড়ি। উড়ে বাপ রে, কত বড় মাইয়া! আবার ওই যে হাসে, দেখ কেমন ওইটা ক্যামেরায় উঠে গেছে, লজ্জায় লাল। হাসি মুখ তো বন্ধুরা দেখতে পায় না একবার একটু সত্যি দেখি। তাই, মুখে কোনো কথা নেই হাসি। আর হাসছে, দেখো এখন হাসি কি মুখটা এখন, দুষ্টু, সেটা তো বাড়ি গেলেই দেখতে পারতি। মানে পিছনে একটা লেজ লাগানো আছে, সেই হ্যাঁ। লেজটা দেখা যায় না, বাড়ি গেলে দেখা যাবে। মুখে হাত দেয় না, চিনি। আঙুল দে না। রান্না বান্না শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। হুম, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হলে 9টা বাজে, 10টার মধ্যে আমার তোমার ভাইকে ফোন করে হুম যে তুমি মাংসটা একটুখানি দেখবো। এদিকে চুই ঝাল দেখো ছাড়িয়ে পরিষ্কার করা আছে। এখানে আজ হচ্ছে মশলা। মশলাটা কষানো হচ্ছে, বুঝলে তো? মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দেওয়া হবে। বাবারে ভয় পেয়ে গেছি। কি মশলাটা দেখো কষাচ্ছি, আমি কষাচ্ছি, কিন্তু রান্নাটা উজ্জ্বল ভাই করছে। ঠিক আছে, মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা, গোটা গরম মশলা, দারুণ সেন্ট বেরিয়েছে। ঠিক আছে, উজ্জ্বল একটুখানি বাইরে গেছে কাজে, মানে একটা জিনিস কিনতে, ও এসে আবার এটা ধরে নেবে। আমাকে বলে গেছে যাওয়ার সময় দেওয়া হবে না। না, আমি এখন দেবো না, উজ্জ্বলই এসে দেবে, কারণ ও করছে তো, ও ওর মতো করে করুক। আমাকে যেটা বলে গেছে আমি সেটা করছি। আমাকে বলে গেছে তুমি 4 মিনিট পরে এসে মশলাটা একটুখানি নেড়ে দেবে, আমি সেটাই করেছি। দিদি একটা ছোট্ট কাজ করবা? খুব নোংরা জলটা, একদম বাইরে থেকে। এই যে না, একদম বাইরে ড্রেনে ফেলে দিয়েছি। দিদি থ্যাংক ইউ। নাও, উজ্জ্বল ভাই রান্না করছে, আমি মাঝে মাঝে একটু করো না রে বাবা। মাঝে মাঝে আমি একটুখানি নেড়ে দিচ্ছি আর কি। ওর যখন হাতটা বন্ধ তখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। চলো, খুব জম্পেস করে খাবো আজকে, হেভি মজা হবে, খাওয়াটা ভালো হবে আজকে। গরম গরম ভাত আর কষা কষা মাংস। তা তুই এইটা খাবি তো রান্নাটা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম তুই তো খাস না, সব খাবি। আমি দেবো বেছে দেবো। ওটাই সোনাবাবু কি করছে? ঘুমাচ্ছে? আমরা মাংস টাংস ধরেছি বলে আমি আজকে আর ওই ঘরে ঢুকিনি। না না বাবা, ঢুকবো না ওই ঘরে আজকে, ওই জন্যই ঢুকিনি। আমরা ঘেটেছি পুরো রীতিমতো। চিপা জল ভরছে আর মাংস কিন্তু রান্না আমাদের পুরো কমপ্লিট। আমি সুমি সবাই দাঁড়িয়ে আছি, এদিকে ভাত কাকিমা চাট মশলা গন্ধ। চাট মশলা দিয়েছে তো, ওই জন্যই তো বলছি পুরো চাট তৈরি করেছে উজ্জ্বল। গরম মশলা দিতে হয়। দিয়েছে গরম মশলা, এই উজ্জ্বল সব বুকে কিছু দিয়ে দিয়েছে। বানিয়েছে। রান্নাটা হেভি টেস্ট। কাকিমা চলো খেয়ে নিই কাকিমা। তাই না? গরম মশলা পাচ্ছি না, চাট মশলা। কালারটা দেখেছো? কালারটা দেখে মন হ্যাঁ, পড়ে যায়। কালারটা। কালারটা দেখো, উজ্জ্বলের রান্নার কালারই আলাদা। ও কালারটা কি হয়েছে দেখো বন্ধুরা, দুর্দান্ত কালার, দুর্দান্ত কালার। গন্ধরাজ লেবু আছে তো, ফার্স্ট ক্লাস করে গন্ধরাজ লেবু কাটো, সবাই লেবু দিয়ে খাই। চল ভালো করে কাটো, দেখো ইয়ে দিয়ে কাটতে গিয়ে আবার হাত কেটে না যায়। দেখো সবাই মিলে গোল হয়ে আমরা বসে গেছি। এই হচ্ছে মাংস, এই হচ্ছে মাংস। এখানে সবাই মিলে বসে গেছি।
তুমি আমাদের দুজন রাজীব দা বেড়েছে, রাজীব দা আমাদের দুজন মা তালাই দাও সবাইকে। আর বসে থাকা যাচ্ছে না, রাজীব দা ঝোল দিলাম, হাতে মাঝখানে ঝোল দাও, সবাই ভাই থেকে ভাতে মাঝখানে ঝোল দাও না। সবাই মিলে একসঙ্গে বাইরে বসে খাচ্ছি। একদম একদম একদম। শান্টু, আর ভাত দিবি? এদিকে দেখ, চই তো দেখা যাচ্ছে। এই তো চই ঝাল। ও খেয়ে দেখ তো, খেয়ে দেখ খেয়ে তো। বলি বন্ধুরা কিন্তু প্রচন্ড ঝোল কম গরম। দাও, তো বেশি ঝোল দিতে হবে। একটা হ্যাঁ, দাও দাও দাও। তারপর তো চেষ্টা করছি। একদম। এই যে এদিকে চই জাল আছে, আবার লঙ্কাও আছে। দাঁড়া ব্যাস, আর লাগবে না, ছাড়ো। পজ কর। দাঁড়া, এটা তো করিনি, মুখে দিনি। তোমার এর মজাই একটা আলাদা। বলো খাও? ধর। হ্যাঁ, খাই। দাদা, ওইটা কম আনছি। ওটা একটু টোমাস এক্সপেন্সিভ না? আর এটাও তো স্বাদ আছে। একটা চন্দ্রমুখী, ভালো স্বাদ। একটা জ্যোতি আমরা খেয়ে যাবো, ওই দুটো। দেবো শান্টু, দেবো? আমাদের বাড়ি শঙ্করা মনোরঞ্জন। মরে যাবে, তাও পাবে। হ্যাঁ? শঙ্খনাথ 80 টাকা কেজি। শঙ্খনাথ আর লাল 80 টাকা কেজি। শঙ্খ? না। আলুর কি নাম? আমাদের ওখানে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 11:10 বাজে। এবার হচ্ছে আমরা টাটা বাই বাই বাড়ির দিকে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের মতন। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।